ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। বিয়ের প্রলোভন দেখাইয়া প্রেগনেন্টও করিয়া লেছে। অন এই মেয়ে তো বিয়ে করতে চায়, হেতে রাজি হয় না। মাইয়া এই বাড়িতে আইয়া চিল্লা চিল্লিও করছে, দারোয়ানে ঢুকতে দেয় না। আনে বিশ্বাস নিলে দারোয়ানটা জিগা। ও কি তুই, তার মানে এটা আসলে সত্যি ঘটনা? দেখো এসব বলো না, আমি তোমার জামাই, হবু জামাই। তোমার আম্মা আমাকে স্বীকৃতি দিচ্ছে, জামাই বলে পরিচয় দিচ্ছে। এখন যদি এই ধরনের ব্যবহার আমার সাথে করো, ঘুমাইবো খাবো তোমার। ও মাইয়া গো, কি গো তুমি আর শর্মাচ্ছ? তোর মতো ফকিন্নি জীবন আজ জামাই অতি হাত্তি না। আবার নাম রাখছে বাচ্চা। তুই কি মনে করছ আই জানি না? আই তোর লগে মোবাইল আর নে নেলে হালকার উপরে মলন দি অভিনয় করছি তোর কাছে, তাই মোবাইল আর নে নেলে। এগো আভা, তার মানে কি আমরা এতদিন আমার ফেমার নাটক করছেন কেন? ইয়ালে মোবাইল লয়ে গেছেন, অসুবিধা না লই যান। কিন্তু মোবাইল মনে করেন যে ভিডিওটা আছে এটা ডিলিট করে আমাকে মোবাইলটা দিতেন, কারণ মোবাইল চুরি করতে অনেক কষ্ট হয়। এই তো তুই নিজের মুখে স্বীকার করছ তুই ওগা শেষ রাসু। এই ফোন তুই জীবনেও হাতে না। ফোন তুই আর চোখের সামনে জীবনেও আইস না। যদি কোনোদিন তোরে আয় আর চোখের সামনে দে, তাইলে তোর মাথা ধরে হিটতে 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 পা পর্যন্ত হিট তোরে পেতা পেতা বানাই দিবি। মনে থাইছেন? জানি জানি আরে কি ইন্দুর বাচ্চা, বলদার বাচ্চা, গাধার বাচ্চা, মাইয়া হলা আমাকে সবার মারি দিয়ে চলে গেছে, এই বাচ্চাকে মারছে। কি বড় মিস করছি, কিল্লাই কিল্লা ভিডিওটা অন্য জায়গায় ডাউনলোড করে রাখলাম না। মাঝে মধ্যে মনে হয় নিজে জুতা দিয়ে নিজে কখন কমালার মধ্যে বাইরে কিচ্ছু কিচ্ছু করার নাই, লাশা দিয়ে লাগছি। ভাইয়া, ও ভাইয়া। জি ম্যাডাম। তাহলে ভাইয়া তুমি না আমার একটা কথা রাখতে, কি কথা? আন লাগাইয়া তোমার একটা মিথ্যা কথা কইতে হইব। নাউজুবিল্লাহ, ইলে কি কথা কন ম্যাডাম? মুই মোর সারা জীবনে একটা মিথ্যা কথা কম নাইছি। সারা জীবন মিথ্যা কথা কন নাই, এখন কইবা? না না না, এই কাজ মোর দ্বারা হইবে না, না আমি করতে পারি না। তুমি যদি মিথ্যা কথা না খাও, আমি তোমার স্যারে কইয়া দিব তুই প্রত্যেক দিন আর বাসাত খালি গুর 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 করতা আর উল্টা পাল্টা কথা কইতা। সি 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 ম্যাডাম, এলে কি কথা কন তোমার? সি মুই কি তোমার উল্টা পাল্টা কথা কম নাকি? তোমার কোনোদিন কম নাইছি? তো হেটা তো আই জানি, তোমার স্যারে তো জানে না। ম্যাডাম আপনি আমার এত বড় ক্ষতি করির পাইবেন ম্যাডাম? স্বার্থের লেগে আমি সবকিছু করতে হবে। না ঠিক আছে, আপনি স্বার্থের লাগে সব কিছু করেন, কিন্তু মোর গো তোমার কি? মুই তো গরিব মানুষ, মোক কেন টানেছেন? তো তোমার টানতাম না, কারা টানতাম? তুমি তো সাক্ষী এনে খাড়াই থাও, তো যে সাক্ষী দেয় তার সাক্ষী প্রমাণ দেওয়ান লাগে, মিশা কথা মাঝে মধ্যে কম লাগে। কি গেরা করত পন হইলে রে? আচ্ছা কোন তো কি কথা কন লাগবে, কোন কি সাক্ষী দিয়ে নাকি? কথা হইলো যে তোমার স্যার হেতে যদি ওই সম্পর্ক সম্পর্কে জিগায়, মানে একটা চরিত্র সম্পর্কে জিগায়, তুমি কিবা খুব খারাপ চরিত্র, হেতে একটা মাইয়ার লগে প্রেম করছে, প্রেমের প্রলোভন বিয়ার প্রলোভন দেখাইয়া প্রেগনেন্টও করিয়া লাইছে। ওই মাইয়া তো বিয়া বনের লেগে বাইরে হাজির হইছে, গেটের মধ্যে ইয়া টুকুর টুকুর আওয়াজও করছে, কিন্তু তুমি ঢুকতে দাও নাই, এইটা কইবা। সি সি ম্যাডাম, এত বড় মিথ্যা কথাটা কোয়া কি ঠিক হইবে? তুমি যদি মিথ্যা কথা না কইতে হারো, তাহলে আই তোমার নামে মিথ্যা কথা কমু। তুমি আমার কুপ্রস্তাব দিছো। না ম্যাডাম, কিন্তু আমি তো আপনার কোনো কুপ্রস্তাব দেই নাই। এটা তো আই জানি, স্যারে তো আর জানে না। কি একটা ঘেরা কলত পনু। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এটা কথা কন তো, এটা কয় আপনার লাভটা কি? আর লাভ দিয়ে তোমার দরকার নাই, তুই শুধু তোমার স্যারের কইবা, কারণ তোমার স্যারে ওই যে সম্রাট আছে না, হেতার লগে মুনিয়ার বিয়া ঠিক করছে, কিন্তু এই বিয়াতে আই রাজি না। মুনিয়ার লগে হেতার বিয়া ভাঙতে হইলে মিছা কথা কইতে হবো, তার চরিত্র খারাপ।
ঠিক আছে ম্যাডাম, কিন্তু এটা কথা তো আপনিও কর পারেন হয়, মোর দ্বারা এখানে কয়েছেন। আই তো কইম হরে, কিন্তু আগে তো একটু বাতাস লাগাই তুইব। তুই এনে তো খাইতেস না দারোয়ান হিসেবে, তুই তো সবার দেওয়াস কে ইয়ে কে যায়, তুই কইলে সারে বেশি বিশ্বাস করবো। তুই কনে ফরজন আরে জিগাইব, আই 100% সাক্ষী দিই। কিন্তু ম্যাডাম এ কথা যদি সম্রাট ভাই জানির পায়, তাহলে তো মোর হাড্ডি গুড্ডি সব গুড়িয়ে গুড়ি ফেলাইবি। তো সম্রাট তোর হাড্ডি ভাঙবো, সম্রাটের হাত থাকলেই তো। আই তো আগে হাত ভাঙ গেলাম, পা ভাঙ গেলাম সম্রাটের, এটা আমি দেখবো, চুপ করে থাকবো। তাইলে ঠিক আছে, কিন্তু ম্যাডাম এটা তো করাই যায়, কিন্তু বোঝেন তো ম্যাডাম, গরিব মানসি তার অনেক চাকরি গিরি করি খাই, ওই আলু কিনে গেলে পটল কিনে টাকা থাকে না। মোরানা ওভার টাইম বা না বকশিস টকশিসের ব্যবস্থা যদি না করেন, তাইলে মুই কইম কথাটা। ওরে শয়তান, গরু হন আইলি আইছে তো, এটা আগে কস না তুই। আই তো বুঝি, হিসাবটা বুঝি। তো ওভার টাইম তো পাইবি, উল্টা বকশিসও পাইবি, তুই চিন্তা করস কিনলেই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে তোমার ওই বেগে সম্রাট ভাই দেখেন, আর মুই এবারে ছাড়ক যা কর নাকে কস। না তাহলে তোমার স্যাররে তুমি এনে বুঝাই কইবে আর কি। তো কনের আগে দিয়ে একটু আল্লাহ খোদার নাম লইও, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কইয়া কথা কইও, তাহলে হাতে বিশ্বাস করবো। এত সবাই একটু ধার্মিক, বুঝো না তোমার স্যারে বিদেশ তো নাইছে কত বছর পর। কই গো তুমি? আচ্ছা কি থাকো বাবা? না ঠিক আছে ম্যাডাম, তোমার কথা আমি বুঝছুম, তাইলে তোমার কাজ করেন, তোমার যদি সম্রাট ভাই দেখেন আর মুই এবারে ছাড়ক দেখেন ম্যাডাম, আর মোর বিষয়টা তো অবশ্যই দেখবেন তোমার, না ওই বকশিস টকশিস। তাহলে তুই চিন্তা করিস না। কই গো তুমি? আরে বাবা রে, আমার তো দেখছি দেড় ছেড়ে পালাই যাতে হবে। সকালবেলা বাজার করে দিয়ে আসলাম, এখন আবার কিসির বাজার? ঘুমাই ঘুমাই খাওয়া, তো বাজার করতে পারবো না। এই এই যে বাটপার, আমি তো তোরে খুঁজতেছি। কি ব্যাপার বড় ভাই, আপনি আমার বাটপার করছেন কি জন্য? বাটপার কি জন্য বলতেছি? হ্যাঁ, তুই যে এত বড় ভণ্ড প্রতারক, এটা তো আমি চিন্তাই করি নাই। ভাই আপনি কি করছেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না। না না, তুমি তখন কিছুই বুঝতে পারত না। তুই কি কইছিলি যে আমাদের বাসা যাওয়ার তোর সময় হয় না? হ্যাঁ, অথচ দারোয়ান আমাকে বলছে তুই প্রতিদিন আমাদের বাসা যাইতি। আমার বউ সেই কথা স্বীকার করছে। এই এত বড় মৃত্যুক তুই তুই আমার কাছে এটা অস্বীকার করলি? এই এত বড় নিমক হারাম তুই, তুই আর বললো রং গলিলে মাটি উঠছিস কেন? তোর আমি ছাড়তাম না। ভাই আপনি যখন সব কথা জানিয়ে গেছেন, মিথ্যে কথা কয়ে আমার কোনো লাভ নেই। ভাই বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার বউর। ও আচ্ছা আচ্ছা, তোর কোনো দোষই নাই, তুই তো ধোয়া তুলসী পাতা। ব্যাগ দোষ আর বউ করছে কেন? আচ্ছা মানলাম, আর বউ তোরে প্রলোভন দেখাচ্ছে, তো তুই সেই প্রলোভনে ফা দিলি কি লাই? আরে ভাই, একটা মানুষ যদি বারবার একই প্রস্তাব দেয়, তা না প্রস্তাবে রাজি হয়ে থাকা যায়? এই যে তোর বড় ভাবি হয়, এই কথাটা তুই একবার চিন্তা করলি না? আর তোরা পুলিশ দিবি। বড় ভাই আমার মাফ করে দেন বড় ভাই, আমি আর কোনোদিন ভাবির ত্রিসীমানাও যাবো না বড় ভাই, বিশ্বাস উঠ করেন। উঠ উঠ, তোর কোনো ক্ষমা নাই, তোরা আমি পুলিশে দেবো। ভাই আমার মাফ করে দেন ভাই, আমারে যদি পুলিশে দেন আমার দুইটা বউ এতিম হয়ে যাবে ভাই। এতিম হয়ে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, হুন, তুই যেরকম আর বললো রঙ্গলীলা শুরু করছো, আমিও ঠিক সেভাবে তোর বললো রঙ্গলীলা করবো, বুঝছ? ভাই একটা বার আপনি আমার ওই মোটা বউটার কথা চিন্তা করেন, প্রতি বেলায় প্রায় 3 কেজি চালের ভাত খায়, আমি যদি না খাই আমার ওই বউ তো না খায় মরে যাবে ভাই। ওরে বাটপারের বাটপার, তুই তো দেখি পুরো বাটপার হয়ে গেছস। এই বাটপারি খাতে কবে নাম লেখাইছস? আমি তো তোর একটা ভালো ছেলে বলি জানতাম, আর তুই আমার লোক এরকম বিশ্বাসঘাতকতা করলি? ভালো ছেলে আমি ছিলাম ভাই, কিন্তু পরিস্থিতি আমারে ভালো থাকতে দেয়নি। পরিস্থিতি আপনারা খারাপ বানিয়ে দিছে। ভাই আমার মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর ক্ষমা করে দিলাম, কিন্তু ইয়ে না আর একটা কথা আছে, আমি তোরে যা যা কমু আর হুকুম তোরে পালন করতে হবে। তুই রাজি? হ্যাঁ ভাই, আপনার প্রত্যেকটা কথা আমি পাই টু পাই মানবো ভাই। ঠিক আছে, যা হারাম যাতে যা, এখন আমার সামনে তুমি যা। এই এই খারাপ, আমি যখন তোরে ডাকমু তখন তোর যত জরুরি কাজই থাক তুই আর কাছে আইতে হইব। হ্যাঁ বড় ভাই, আপনি যা করবেন আমি সাথে সাথে তাই করবো বড় যা ভাই। যা হারাম দাদা হারা, কথাই আছে না, কাটা দিয়ে কাটা তুলতে হইব। তোরে আমি তুরুপের তাস বানাবো, তুই আর যে ক্ষতি করছ তার 10 গুণ ক্ষতি আমি পোষাই নিব। কি মনে করছো তাহারে? আচ্ছা বাবু, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কোন বুদ্ধিতে তুমি কেন তুমি তাকে ডাইনি মহিলাকে তোমার অফিসে তুমি তাকে স্থান দিয়েছো কেন?
আমার কথা আর কি বলবো রে ভাই, ওই যে বলে না নিজের কোয়ালে নিজে জান্ডার বাড়ি মারছি, আমার কোয়াল আমি নিজে জান্ডার বাড়ি মারছি। আসলে হয়েছে কি, ওই যে কিছু মানুষ আমার ওই যে সামিলি ক্রিম ভেজাল, সামিলি ক্রিম মেখে ওদের গালে ফসকা পড়ছে, গালে চামড়া পুড়ে গেছে, এগুলো করে 2 নম্বর ক্রিম করে এই যে আমার বাসার সামনে এসে অনেক আন্দোলন করছে, আমাকে বলছে বাড়ি থেকে বেরোন, আপনারা দেখে ছাড়বো। আমি তখন ওনার কাছে আশ্রয় নিয়েছিলাম যে উনি ভালো বুদ্ধি দেয়, আমার বিয়াইন, হ্যাঁ আমার ছেলের বউয়ের মা। আমি গেছিলাম, উনি আমাকে সুন্দরভাবে বোঝাই টোঝাই বলছে যে আচ্ছা ঠিক আছে। তখন তো আমার মাথার মধ্যে কাজ করতেছে না, যখন সময় এরা আমার মারধর করে, উনি তখন আমার বললো যে কয়েকদিন আপনার অফিসে যাওয়ার দরকার নাই, আপনার অফিস আমি সামাল দিব। আমি তো গলে গেছি রে ভাই, তখন তো আর বুঝি নাই ফেটে ফেটে এত বুদ্ধি ওই মহিলা আমার এভাবে বার করে দিস। আচ্ছা ঠিক আছে, তুই নহেন্দ তুই তো খুব চালাক আছিলা বাবু। তোমার ডানি মায়ে কোনো কিছু না করতো, কিন্তু হঠাৎ করে এরকম ডাইনি মইলে তার কাছে তুমি মানে যে শিয়ালের কাছে মুরগি বাঁকা দিয়ে দিলে বাবু। ওই যে মুরব্বীরা বলে না অতি চালাকের গলায় ধরি, আমি একটু বেশি চালাকি করতে গেছিলাম, এই জন্যই তো ছেলের এই যে বড় আসার পরও ছোট বড় বিয়ে করাইছিলাম, এই জন্য আমার গলার দড়ি পড়ছে যে, এই জন্য আমি ফাঁসি খাই গেছি যে। কিন্তু আমি একটা দিনে বুঝতে পারতেছি না বাবু, কি তুমি তো আইনের আশ্রয় নিতে পারতা। ও ভাই কথা ডরাই আমি ডরাই আর কি, আমি ওই যে আইন আদালত, ওই যে পুলিশ কাছারি, এগুলো আমি বুঝিও না। আমি এই জন্য আমি পুলিশ দেখলে আমি 10 হাত দৌড়ে চলে যাই, এগুলো আমি পারবো না বাইরে, আমার কলিজাতে এত জোর নাই। ইয়ার কোনো হতা না, তোমার সামনে গোকরা সাপ তোর সবল মারতেছে, তুমি লাঠি দিয়ে তারা মারবে না ভয়, এটা কোনো হতা? বাইরে ভাই তুই যখন আসছস তুই একটা বুদ্ধি দে, তোরে বুবুরে একটা বুদ্ধি দে ভাই। আর লোকে কি ব্যবহার করছো কিন্তু আমি সব ভালো জানি, তোমার হাত পা বাঁধে জিম্মি করি, তোমার যে বিপদের মধ্যে ফালাইতে তো তারে তো আমি খালি হাত পানো টোটাল জিনিস আমি বান্ধি ফেলাই, আর তো নচিনে। আই সপা চঞ্চল প্রতীক, তুমি সামলি বেগম ছোট ভাই তো নচিনে। আরে তোমার কদিন আর অফিস যাওয়ার দরকার নেই, তুই তো নতুন হবে যাওয়ার দরকার নেই, তুই অফিসে আই যাইও। তুই খালি হইবা দে আর ভাই চলে এসছে এই কদিন অফিস আর ভাই দেখবো, আর শৈল ভালানো ওই যে খাঁদিকেরি যে তোমার একখান মেকানিজম আছে না, তুই বলে যে বাজি রে আমার শৈল ভালো না, আর ভাই চলে এসছে, আর ভাই এখন অফিস দেখবো বলে দিবে। ওই যে এই ডানি যখন শুই হইয়া ঢুকি এখন ফাল হয়ে বেঁধেছেন না তোমার অফিসের মধ্যে, আমি এলা সুতানালি সাপের মতো ঢুকি যাই বাকি যাই, বুঝছো না? হনা যখন তুললুম না এতে বুঝি বোধে হত দানা হত সাপ খাল লগে বাটপারি করতে ইচ্ছে, ছোট লগে বাটপারি, আই সবা চঞ্চল প্রতি গুলো বাটপারি। এই তো এখন আমার মাথা খুলে গেছে। ঠিকই তো আমার রক্ত সম্পর্কে ভাই, আমার ভাই, আমার একই রক্ত, একই মায়ের পেটের ভাই, আমার ভাই বসবে না তো আমার অফিসে কে বসবে? আমি বলবো যে আফা আপনি আস্তে করে সরে যান, এখন আমার ভাই চলে আসছে, আপনিও কতদিন আমার মতন বিশ্রাম নেন, আমার ভাই এখন থেকে আমার অফিস সামলাবে, সামিলি ক্রিম সামলাবে, কেমন? এই তো সামিলি বেগমের একমাত্র মার পেটের ছোট ভাই চঞ্চল প্রতীক সপা। আমারে মার সফা। হ্যাঁ বলো। আজকে ওই দারোয়ানের জন্য তোমার স্বামী তো আমার জেলের ভাত খাওয়া ছাড়ছিল। কিল্লাই কি হয়েছে? আরে আমি যে রোজ রোজ তোমার বাড়ি যাই, তোমার হাত ধরে উঠে রিক্সায় যাই, এই সমস্ত সব কথা কয়ে দিছ ওই দারোয়ানের বাচ্চা। আরে দাঁড়ানো বাচ্চা, হ্যাঁ তোর যে কত বড় সাহস, হ্যাঁ তো সব আর স্বামীর কাছে কই দিছে কেন? তাহলে কি আমি তোমার সামনে মিথ্যা কথা করছি? আরে অন্তার খবর আছে আজকে। এখন তুমি যেভাবে পারো তোমার স্বামীরে ম্যানেজ করো, আমি তোমার স্বামীরে প্রায় অর্ধেক ম্যানেজ করে ফেলাইছি। কেমনে ম্যানেজ করছো? সেটা তোমার জানা লাগবে না, তুমি যেভাবে পারো ওই দারোয়ানের বাচ্চারে একটা উচিত শিক্ষা দাও। তুমি কোনো চিন্তা করে না, উচিত শিক্ষা তো আই দিওমি। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার মোবাইল নাম্বারটা তোমার ফোনেতে ডিলিট করে দাও, আপাতত আমাকে দুজনের কোনো যোগাযোগ করার দরকার নেই। তোমাকে ডিলিট করে দিলে কথা কইম কেমনে? হ্যাঁ তোর লগে কথা না কইলে তো আর ভালো লাগে না, না দেখলে অস্থির লাগে। আরে বাবারে এখন এত ভালো লাগার দরকার নেই, আগে নিজে বাঁচো তারপর বাপের নাম। ওরে আল্লাহ রে, ঝামেলা জন হিসেব তুমি সারে না। আচ্ছা ভালো কথা, তোমার স্বামী আবার বিদেশ যাবে কবে সে কথা কিছু জানতে পারিছো? হাতে বলে আর যাইতো না। কি করছো? তাহলে কি আমার প্রেমটা এই জায়গায় সমাপ্ত করতে হবে? আর কি কোনো কায়দা একটু সামনে আগুয়ে নেওয়া যায় না? দাঁড়াও, আগে দারোয়ানদের সাইজ কইরা তারপর দেখতাছি, আগে তো বাসন লাগবো নাকি? আমিও তোমারে অনেক মিস করবো রূপা। আমার নাম তো রূপা না, তুমি রূপা ডাকতেছো কেন? তার মানে রূপা নামে কারো প্রেমে পড়ছো কেন? আরে না, তুমি আমার শোনা বললে না, তাই ওর সাথে মিলে আমি তোমারে রূপা বললাম। আচ্ছা ঠিক আছে,
তুমি এখন রাহো, আমি জামালাটা সারি। আমার স্বামী মনে হয় আইতে আছে এদিকে। রাও রাও রাও, পরে কথা বল। মামা, আপনি কি জানেন আমাদের এই বাসায় একটা নতুন ব্যাককল আসছে? পুরান পাগলের বাত না, নতুন পাগলের আমদানি। তা সে কে? কে আবার? আমার জামাইয়ের ছোট মামা। বাহ, তাহলে তো ভালোই হলো। সম্পর্কে তাহলে আমার বিয়াই হয়। বিয়ের সাথে একটু গল্প করলাম, একটু ঠাট্টা মস্করা করলাম, আড্ডা মারলাম, ভালোই তো। খবরদার, এই কাজটা একদমই করবেন না। সে কিন্তু মুখের উপর অপমান করে দেয়। কেন? কারে আবার অপমান করছে? কাকে আর আমার মাকে অপমান করছে মামা। কি কস? তোর মায়ের অপমান করছে কেমনে? উনি আমার মাকে কাজের বউ বলছে। কি? ওর এত বড় সাহস! ও আমার মায়ের পেটের বোনরা অপমান করে? ওই কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে? আচ্ছা, ওর এই বাড়িতে আসার কারণটা কি? কারণ আবার কি? উনাকে আমার শাশুড়ি নিয়ে আসছে এই বাড়িতে, ওনাকে দিয়ে যুদ্ধ খেলা করবে। কার সাথে যুদ্ধ খেলা করবে? কার সাথে আর? রিনা খানের সাথে। রিনা খান কি রাস্তাঘাটে ঘুরে রাস্তার মানুষ যে রিনা খান রে অপমান করব এবং যা করবে তাই শুনবো? রিনা খান রে অপমান করতে গেলে উল্টা অপমান হয়ে যেত, আর লগে বেইজ্জতি ফ্রি। কি ব্যাপার মামা, আপনি হুট করে রিনা খানের পক্ষ নিচ্ছেন কেন? আরে রিনা খানের পক্ষ কি খামাখা নিতেছি? রিনা খান যে কি জিনিস সেটা তো আমি জানি। ওই হালায় ওরা অপমান করতে গেলে তো পুরো বিপদে পড়বো। আচ্ছা ঠিক আছে মামা, আমি বুঝতে পেরেছি। আমার শুধু আপনাকে সতর্ক করা দরকার, আমি সেটাই আপনাকে করলাম। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে আগে থেকে সতর্ক করে ভালোই করেছিস। তারপর মামা, তার সাথে যদি কোনোভাবে দেখা হয়েও যায়, আপনি ওনাকে কিন্তু এড়িয়ে চলবেন। কি বলিস এড়িয়ে চলবো? লোকটা এই বাড়িতে আসছে যুদ্ধ খেলতে, আমি দেখবো না সে কত বড় বীর? মামা, আপনি একদম বেশি বুঝবেন না। আপনাকে যেটা বলেছি সেটাই করবেন। এই রুস্তমকে দমানো এত সহজ না। এই রুস্তম ওরে দেখা নেবে ও কত বড় খেলোয়াড়। ও তো আমার জানা না যে আমি ন্যাশনাল লেভেলের খেলোয়াড়। হ্যাঁ মামা, বুঝতে পেরেছি। আপনি তো অনেক দারুণ খেলোয়াড়। তারপরে যদি আপনাকে অপমান করে, আপনি তাকে ডাবল অপমান করে দিবেন। কারণ তার বুঝতে হবে আপনি আমার মামা, যেন আপনাকে সে একটু হলেও ভয় পায়। ঠিক আছে, সেটা আমি দেখবো। তুই একটা কাজ কর, আমার লেগে একটা ঠান্ডা কোন কবি পাড়ায় যায়। তোর কথা শুই না মাথা আমার গরম হয়ে গেছে, আর মাথাটা ঠান্ডা করতে হবে। যা, কোল্ড কফি নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই। খাওয়ায় আপনার মাথা ঠান্ডা করে রাখবো, কিন্তু কিছু একটা কইরেন মামা। শালায় বাড়িতে নতুন মেহমান আইছে, ব্যাপারটা হালকা করে দেখলে হবে না, গভীর ভাবে ভাবতে হবে ওরে কিভাবে সাইজটা করা যায়। মারছি আপনার মারছে না। আরে শিরানি বাড়ানি বাড়া, তুমি কি জানছো জম্বরা পাত্তি আনো? তোরা এইভাবে দেশে মানুষকে মানে বুয়া খাবাই, তারপর কে ডালি লই যা কেন চাবাই দুবাই যা, এটা তো পুরো চাবা না চাবা। আসসালামু আলাইকুম চোর সাহেব, কেমন আছেন? এক্সকিউজ মি, মাইন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি কি আমাকে চোর বলছেন? জি, আপনাকে আমি চোর বলছি কারণ আপনি চোর, সেটা সর্বসাফল্যে প্রমাণিত। আর চোরকে আমি সম্মানসূচক শব্দেই ডাকছি যে আপনি চোর। কিন্তু ভাই জানেন, আমি কিন্তু খুব কষ্ট পাইছি ভাই। যেই মাইটটি আপনি খাইছেন ভাই, আমি নিজে মানিয়ে নিতে পারিনি বিষয়টা। ও ভাই, দাঁত তো পড়ার কথা, দাঁত কি পড়ছে? হ্যাঁ না মানে এখান থেকে একটা দাঁত ভিতরে চলে গেছে, সব একটা। বাবারে বাবা, কি মারা মারছে রে বাবা। ও তার মানে পুরো ঘটনা আপনি দেখি বলছেন কেন? আমি সব দেখছি ভাই, আমি আপনার সমবেতী ভাই। আমার কথা হইলে চোরদের কি এই সমাজে কোনো অবদান নাই? তারা কি মানুষ না? কোথায় গেল মানুষের মানবতা? কোথায় গেল আজকের হিউম্যানিটি? কি বলবো ভাই? ইউ আর রাইট, আপনার কথা যুক্তি আছে, কথা আছে না? লবে ভাব ভাবে মৃত্যু। আরে বাবা, একটা মোবাইল বেচো, এটা লই সুখী থাক, খুশি থাক। কি কারণে ওই মাইয়ার মা তোরে এত আলুফান দিছে, এত কথা বুঝাইছে, এভাবে মনের মতন বলি যায় মাইয়ারে বিয়া করার লাই রাজি হইছ, চোরে খাই গেছি। কি বলবো চোর ভাই, আমার উপরে ওই ফ্যামিলি যেই নির্মম নির্যাতন করছে জানেন, দুঃখে আমি পাষাণ হয়ে গেছি। আমি কান্দি না, আমার দুঃখ হুন্যে পাথর কান্দে। কি কান্দা? পাথর কান্দে আমার দুঃখে। হ্যাঁ। আমার মতো একটা ছেলে 10টা মানুষের ভিতরে দাঁড়াইলে বডি স্ট্রাকচারে কোন, চেহারায় কোন, যেদিকে কোন 10 জনের ভিতরে একজন আমার গুনতে হইবে। সেই ছেলে আমি ওই মাইয়ের ধরে রাখতে পারি নাই। আমনের মতো এইরকম একটা গুইলে কেমনে ধরে রাখবে কয়েন? ইউ আর রাইট, আমার কথা যুক্তি আছে। এই মাইয়ার উপরে প্রতিশোধ লইতাম চাই, হেতে আর গায়ে হাত তুলছে, আমি হেতে মারি, তারপরে আমার জাউরাইম আটটিয়া লাখ টাকা না 5,000 টাকা লই গেছে।
আমার লাখ টাকার মোবাইল হয়ে গেছে ইয়োর ভাই আমরা লগে হাত মিলাইতাম চাই। আপনি তো নগদে মার খাওয়া শুরু করছেন, হ্যাঁ। আর আমি ধারাবাহিক ভাবে খাইতেছি 6 মাস ধরে। চলেন। আমার পোশাক আশাক দেখে কোনোভাবে মনে হয় যে আমি এই বাসার কাজের লোক? পোশাক আশাকে আজকে মানুষের মর্যাদা মূল্য বোঝা যায় না। অনেক সময় দেখা যায় বাড়ির খাজার লোক সে জিন্সের প্যান্ট বন্দি করে, জিন্সের শার্ট বন্দি করে, আর যিনি বাড়ির মালিক তিনি লুঙ্গি বন্দি করে। তো প্রতিবন্ধী হয়ে যাবো ভাবুই। কাকে লড়তে আছিস? কাকে লড়তে আছিস? তুই জানিস তোর মতো পেটি মাস্তানদের আমি কি করে? রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের হাড়ি